আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, কেমন আছেন সবাই? আজকের ভিডিওতে আমরা ইউরোপের সেনজেন কান্ট্রি বুলগেরিয়া সম্পর্কে বেশ কিছু গুরুত্বপূর্ণ ইনফরমেশন আপনাদের মাঝে শেয়ার করব। বর্তমানে বাংলাদেশ থেকে এবং মিডল ইস্ট থেকে অনেক ভাই আছেন যারা কিন্তু ইউরোপের এই সেনজেন কান্ট্রি বুলগেরিয়াতে ঢুকতে চাচ্ছেন। বর্তমানে এখন বুলগেরিয়ার ভিসা হচ্ছে কিনা, কোন ক্যাটাগরির ভিসা বর্তমানে এখন বেশি দিচ্ছে, ভিসা রেশিও কেমন, কোন ক্যাটাগরির ভিসা মূলত আসলে কতদিনের হয়ে থাকে, সেখানে গিয়ে কতদিন আপনি থাকতে পারবেন, এবং সি ক্যাটাগরি ডি ক্যাটাগরি কোনটাতে গিয়ে আপনারা টিআরসি কার্ড করতে পারবেন এবং অন্যান্য কান্ট্রিগুলোতে মুভ করতে পারবেন। বাংলাদেশ থেকে এখন মানে সরাসরি ভিএফএস থেকে মূলত ভিসা হচ্ছে কিনা, বা আপনারা বুলগেরিয়ার কোনো কনসুলার টিম বাংলাদেশে আসছে কিনা, আজকে আমরা বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব। অবশ্যই আপনারা ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখবেন, তাহলে অনেক কিছু বিষয় আজকের এই ভিডিও থেকে আপনারা জানতে পারবেন। যারা আমাদের চ্যানেলে নতুন এসেছেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। ইনশাআল্লাহ আমরা চেষ্টা করব এই বুলগেরিয়ার আরও বিভিন্ন ধরনের ইনফরমেশনগুলো আমরা ধাপে ধাপে আপনাদের মাঝে শেয়ার করার। চলুন তাহলে কথা না বাড়িয়ে আমাদের মূল ভিডিওটি আমরা স্টার্ট করি। আচ্ছা, প্রথমত আপনাদেরকে বলি যে দেখুন, বুলগেরিয়া কিন্তু একটি সেনজেন কান্ট্রি। এই দেশটি এবং রোমানিয়া, এই দুইটা দেশ কিন্তু একসাথে সেনজেনের লিস্টে আসছে, ঠিক আছে? তো কথা হচ্ছে, এখন বুলগেরিয়াতে যাওয়ার চাহিদা কিন্তু আগের থেকে অনেক বেড়ে গেছে। আগে কিন্তু এটা নন সেনজেন ছিল, সে কারণে কিন্তু খুব বেশি চাহিদা ছিল না। তবে রিসেন্টলি এখন নন সেনজেন কান্ট্রিগুলোর চাহিদা অনেক বেশি, এবং সাথে আপনার এই বুলগেরিয়াতেও কিন্তু এখন অনেকে যেতে চাচ্ছেন। তো বুলগেরিয়া, আমি বলবো যে ভাই, অন্যান্য সেনজেন কান্ট্রিগুলোর মতো কিন্তু এখন পর্যন্ত ডেভেলপ করতে পারেনি, তবে এটা কিন্তু অবশ্যই ভবিষ্যতে অনেক ডেভেলপ করবে, এবং বাংলাদেশিদের কিন্তু নতুন নতুন কাজের সুযোগ কিন্তু এই দেশে তৈরি হবে। এমনকি বর্তমানে এখন পর্যন্ত বুলগেরিয়ার শ্রম বাজারটা কিন্তু খোলা আছে। আপনারা চাইলেই ভালো এজেন্সির মাধ্যম দিয়ে যদি চেষ্টা করেন, তাহলে কিন্তু বুলগেরিয়াতে আপনি এখন যেতে পারবেন। তবে কথা হচ্ছে, বুলগেরিয়ার বর্তমানে এখন কি পরিস্থিতি? পারমিট কি আসছে বুলগেরিয়ার? একটি ওয়ার্ক পারমিট বুলগেরিয়ার আসতে হলে 3 থেকে 4 মাস আপনি যদি সময় দিয়ে থাকেন, তাহলে কিন্তু একটি ওয়ার্ক পারমিট আপনি ম্যানেজ করতে পারবেন ভালো একটা এজেন্সির মাধ্যম দিয়ে। বা যদি কোনো আপনার পরিচিত লোকজন থেকে থাকে বুলগেরিয়াতে, নিজস্ব কোনো দেখা যাচ্ছে যে আত্মীয় স্বজন, বা দেখা যাচ্ছে যে আপনার নিজের ফ্যামিলির লোকজন, ঠিক আছে? তো এক্ষেত্রে কিন্তু আপনি একটা কোম্পানি থেকে একটি ওয়ার্ক পারমিট কিন্তু ইস্যু করিয়ে ভালো একটা এজেন্সি দ্বারা আপনি যদি প্রসেসিং করিয়ে থাকেন, সেক্ষেত্রে কিন্তু ভিসাটা আপনি করতে পারবেন। তো এখন কথা হচ্ছে, আমরা অনেকেই জানি যে 2025 সালের ফার্স্টের দিকে আমরা শুনেছিলাম যে বুলগেরিয়া বা আরও বেশ কিছু দেশের যে ভিসার কার্যক্রমটা, সেটা কিন্তু বাংলাদেশ থেকে স্টার্ট হবে। তো এটা এখন পর্যন্ত স্টার্ট হয়েছে কিনা? না, এখন পর্যন্ত বাংলাদেশ থেকে কিন্তু আপনার বুলগেরিয়ার কার্যক্রম স্টার্ট হয়নি। আপনি যদি ভিসা করতে চান, তাহলে অবশ্যই আপনাকে ইন্ডিয়াতে গিয়ে অ্যাম্বাসি ফেস করে তারপরেই কিন্তু আপনাকে ভিসা করতে হবে। এখন কথা হচ্ছে, অনেকেই বলতে পারেন যে ভাই, আসলে কন্ট্রাক্টে কি ভিসা হয় বুলগেরিয়ার? না, কন্ট্রাক্টে করার কিন্তু বর্তমানে সুযোগ নেই। যখন দেশটা নন সেনজেন কান্ট্রি ছিল, ওই টাইমে কিন্তু কন্ট্রাক্টে অনেকেই ভিসা করতে পারছে। তবে এখন বর্তমানে এই 2025 সালে এসে কিন্তু কন্ট্রাক্টে ভিসা করার কোনো রকম কিন্তু সুযোগ নেই এই বুলগেরিয়া কান্ট্রির, ঠিক আছে? এখন আসেন, আপনি কোন কোন ক্যাটাগরি দিয়ে বুলগেরিয়াতে ঢুকতে পারছেন। আপনি কিন্তু সি ক্যাটাগরি দিয়ে ঢুকতে পারবেন শর্ট টার্ম, এবং আপনি ডি ক্যাটাগরি, আপনি লং টার্ম ভিসাতে কিন্তু ঢুকতে পারবেন, এবং স্টুডেন্ট ভিসা নিয়ে কিন্তু ঢুকতে পারছেন। এখন কথা হচ্ছে, বাংলাদেশ থেকে অনেকেই চেষ্টা করছেন, এবং তার থেকে বেশি চেষ্টা করছেন মিডল ইস্ট থেকে, ঠিক আছে? তো মিডল ইস্ট থেকে ভিসা রেশিওটা ভালো নাকি বাংলাদেশ থেকে ভালো? আপনি 100% কনফার্ম থাকতে পারেন, মিডল ইস্ট থেকে কিন্তু আপনার ভিসা রেশিওটা কিন্তু বেশি ভালো। আপনারা যদি মিডল ইস্ট থেকে চেষ্টা করেন, মিডল ইস্টের অ্যাম্বাসি থেকে কিন্তু আপনার ভিসাগুলো বেশি দিচ্ছে বাংলাদেশের তুলনায়, ঠিক আছে? তবে বাংলাদেশের তুলনায় বলতে মানে ইন্ডিয়ার কথা আমি বলছি, ঠিক আছে? বাংলাদেশ থেকে যেহেতু এখন পর্যন্ত স্টার্ট হয়নি এদের কার্যক্রমটা, হ্যাঁ। তো যারা এখন মানে যেতে চাচ্ছেন বুলগেরিয়াতে, আমি বলবো যে আপনি যদি মিডল ইস্টের কোনো দেশে থেকে থাকেন, সেক্ষেত্রে ওখান থেকে আপনি ভিসা রেশিওটা কিন্তু ভালো পাবেন। এবং বাংলাদেশ থেকে যারা ট্রাই করছেন ইন্ডিয়া হয়ে, তো বাংলাদেশ থেকেও কিন্তু আসলে যাওয়া যাচ্ছে বর্তমানে, তবে ভিসা এখন কিন্তু খুবই সীমিত পরিমাণে ইস্যু হচ্ছে। এর কারণ হচ্ছে, বাংলাদেশিরা অ্যাম্বাসি কিন্তু ফেস করতে পারছে না ইন্ডিয়ান ভিসা জটিলতার কারণে, এবং ইন্ডিয়ার যে বুলগেরিয়ার অ্যাম্বাসি আছে, সেখান থেকে কিন্তু আপনার অ্যাপয়েন্টমেন্ট পাওয়াটাও কিন্তু অনেক কষ্টসাধ্য ব্যাপার। আর আপনি যদি অ্যাম্বাসি ফেস করতে পারেন, তাহলে কিন্তু আপনার ভিসা আপনার পাওয়ার চান্স কিন্তু অনেকটাই বেশি। কারণ আপনার ডকুমেন্টস যদি ঠিকঠাক থেকে থাকে, আপনার কোম্পানি যদি ভালো হয়ে থাকে, আপনার কোম্পানি যদি কোনো ধরনের আপনার খারাপ রিপোর্ট না থেকে থাকে, তাহলে অবশ্যই আপনি কিন্তু এই কোম্পানিতে বাংলাদেশ থেকে কিন্তু যেতে পারবেন। এটা হচ্ছে মূলত কথা। এবং বর্তমান যেহেতু ভিসা হচ্ছে, আপনারা ভালো কোনো এজেন্সি দ্বারা যদি চেষ্টা করে থাকেন, তাহলে অবশ্যই কিন্তু আপনারা ভিসা করতে পারবেন। তবে সবশেষে একটা কথা বলবো, সেটা হচ্ছে ইন্ডিয়ান ভিসা বিষয়ে। দেখুন, ইন্ডিয়ার ভিসা কিন্তু ভাই হচ্ছে, তবে এটা কিন্তু আপনার নর্মাল সাধারণভাবে অন্যান্য সময় আমরা যেমনটা দেখি সেভাবে কিন্তু হচ্ছে না। এটা করতে হলে আপনাকে বেশ মোটা অঙ্কের টাকা খরচ করতে হবে, তারপরেই কিন্তু আপনি
এই ইন্ডিয়াতে ঢুকতে পারবেন। এটা হচ্ছে মূলত কথা, ঠিক আছে? তো যাই হোক বন্ধুরা, আশা করছি আপনারা বিষয়গুলো ক্লিয়ার হয়েছেন। আর যদি কোনো কিছু আপনাদের জানার থাকে আপনারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আমরা নেক্সট টাইমে কিন্তু আরও অনেক ধরনের ইনফরমেশনগুলো স্টেপ বাই স্টেপ ধাপে ধাপে আপনাদের মাঝে কিন্তু শেয়ার করার চেষ্টা করব। তো ভালো থাকবেন সবাই, আজকে এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।